নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হেলকোইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি। এই সন্ধ্যের সময় আপনার পার্টনার আপনার জন্য কি চিন্তা করছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো আপনার জন্য কি উনি চিন্তা করছেন সেটাই দেখব। অ্যাকচুয়ালি হতে পারে ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো চিল্লাচিল্লি শুনতে পাচ্ছেন। আমাদের এখানে নাম কীর্তন করা হচ্ছে, তো হতে পারে ওইখানে আওয়াজটা আসতে পারে, ঠিক আছে? ওকে, তো 6 অফ কাপ। আপনার পার্টনার এই মুহূর্তে মানে আজকে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে যে টাইমগুলো নিয়ে স্পেন্ড করেছিলেন, ঠিক আছে, সেটা যে কোনো টাইম, সেটা আজকের হোক, 6 বছর আগে হোক, 5 বছর আগেকার হোক, একসঙ্গে যাওয়া আসা বা একসঙ্গে একটা ভালো মুহূর্ত স্পেন্ড করা, সেগুলো খুব বেশি মিস করবে আজকে, ঠিক আছে, বা মিস করছে। আপনাদের মধ্যে একটা আলাদাই বন্ডিং, যে বন্ডিংটা উনি না চাইতেও উনি কখনো ভুলতে পারছেন না। একটা সফট, একটা আপনা পান, ঠিক আছে, আপনার সঙ্গে যে আপনা পানটা উনি ফিল করেন অন্য কারোর সঙ্গে কোথাও উনি ফিল করেননি। তো এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আজকে আসবে, যে একটা আপন ফিলিংস। ওনার মনে হবে যে আপনাকে প্রপোজ করে দিই, ঠিক আছে। ওনার আজকে মনে হবে যে আপনাকে ফোন করে বা আপনাকে কোনোভাবে যোগাযোগ করে বা এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনাকে প্রপোজ করি, আপনাকে গিফট দিই, আপনাকে অনেক কিছু দিয়ে, আপনাকে মানে আপনি যেটা ডিজার্ভ করেন সেটাকে আপনার কাছে এনে দিই, ঠিক আছে। বেসিক্যালি উনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন। বেসিক্যালি আপনি এতদিন ধরে ওনার কাছে যেটা চাইছিলেন, ভালোবাসা, লাভ, কমিটমেন্ট, হ্যাপিনেস, সেটা ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গিয়ে আপনাকে প্রপোজ করি, ঠিক আছে। নেক্সট দেখি 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স বলছে, দেখুন উনি একটা রিগ্রেট মোডে তো আছেন, ভালোই একটা রিগ্রেট মোডে আছেন, ঠিক আছে। মনের মধ্যে অনেক অশান্তি ওনার চলছে, একা একাই উনি খুব বেশি এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন। হয়তো আজকে একা কোথাও ঘুরতে যাবেন, যে যে জায়গায় হয়তো আপনার সাথে নিয়ে যেতেন উনি, সেই জায়গাগুলো হয়তো দেখবেন, সেই কারণে হয়তো হঠাৎ করে এত মিসিং এনার্জি চলে আসবে, ঠিক আছে। গিভ আপ উনি কোনোভাবে করতে চান না, অ্যাংজাইটি থাকবে একটা, ঠিক আছে। উন্ডেড মানে পেন, মানে আপনার পেনটা কোথাও না কোথাও উনি বুঝতে পারবেন আজকে, ঠিক আছে। আজকে বেশিরভাগ উনি কাজের থেকে বেশি উনি হয়তো একা থাকার, বা ওনার হয়তো আজকে কাজ থাকতে না পারে, বা ওনার অফ থাকতে পারে, অফ ডে থাকতে পারে। তো আজকে না উনি হয়তো প্ল্যান করবে বন্ধুদের সঙ্গে ঘুরতে, চলো একটু ঘুরে আসি বা কোথাও যাই, বাট ওইখানে গিয়েও কিন্তু আপনাকে খুব বেশি মিস করবে। আপনার সঙ্গে করা অন্যায়গুলো ওনার মিসিং হবে। আপনাকে হয়তো একা রেখে বারবার উনি পালিয়েছেন, রান করেছেন, ঠিক আছে। আপনি বারবার ওনাকে ভালোবাসা নিয়ে এসেছেন, ভালোবাসাটা উনি বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি উনিও ভালোবাসেন, দেখতে পাচ্ছেন এখানে লাভ আপনিও করেন উনিও করেন, দুজনের হাতেই লাভ, বাট দুজনের মধ্যেই মতবিরোধ বারবার হয়েছে, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব বেশি অভাব হয়েছে, দুজনকে ভালোবাসা সত্ত্বেও বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, লড়াই হয়েছে। তো এই জিনিসটা উনি আজকে ক্ল্যারিফিকেশন হয়তো আপনাকে দিতে পারে, যে দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা চলো আবার একসঙ্গে হই, ঠিক আছে। তো দুজনের মনে হচ্ছে আজকে, মানে উনার মনে হবে যে আজকে সব কিছু ঠিক করে নিই, ঠিক আছে, বা দুজনের মধ্যে যে একটা বাধা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি বাধা, অনেক বাধা হয়ে গেছে। সে বাধাটা পেরিয়ে উনি কিন্তু উনি জানেন যে আপনি অপেক্ষা করছেন এখনও, এমন না যে আপনি পালিয়ে গেছেন বা আপনি কাউকে চুজ করে নিয়েছেন। উনি জানেন, উনি গাট ফিলিংস বলে যে আপনি এখনও ওনার জন্য অপেক্ষা করছেন। আপনি সেম জায়গাতেই দাঁড়িয়ে আছে, যে জায়গা ছেড়ে উনি হয়তো দূরে চলে গেছেন, বা উনি হয়তো কিছু দিনের জন্য ডিস্টেন্স দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো এটা ওনার মনের মধ্যে চলছে যে আমি গিয়ে সব কিছু ঠিক করবো, 6 অফ শান্তি নিয়ে আসবো, ঠিক আছে। অ্যান্ড হতে পারে আপনি এখানে খুব বেশি ওভার গিভ করে ফেলেছেন, ঠিক আছে। তো ওভার গিভ যেটা করেছেন সেটা তো মানে ইয়ে করতে হবে না, সেটাকে আবার ব্যালেন্স করতে হবে। তো এটাই ওনার মনে হচ্ছে যে যাই আজকে কিছু বলি, ভালোবাসা বলি, ঠিক আছে। আপনি আর উনি বেস্ট পার্টনার, ঠিক আছে, সেই দেখাবাটি পার্টনার নয়, যে হয় না সোশ্যাল মিডিয়ায় কাপেলগুলো দেখায়, ওই রকম টাইপের না। আপনারা সোল টু সোল কানেক্টেড পার্টনার। যখন দরকার হবে, মেন দরকারের টাইমে আপনি বারবার ওনাকে হেল্প করেছেন, বারবার ওনার সাথে থেকেছেন। ওনার সবচেয়ে কমজোরি টাইমে আপনি ওনার সাথে থেকেছেন, না কি ফলস শুধু ওনাকে ইয়ে করেছেন। তো এই জিনিসগুলো না ওনাকে খুব ভাবাচ্ছে আজকে,
আজকে বা আজকালে দুদিন হতে পারে, আজ মানে এই 2-3 দিন ধরে উনি খুব বেশি ভাব আছে, সাইলেন্ট দেখবেন। হয়তো আপনাকে কোনোভাবে আগে যেমন ফ্লার্ট করতো বা কোনোভাবে নানা রকম রোমান্টিক কথা বলতো, সেইগুলো দেখবেন কম, যদি কথা হচ্ছে তো। উনি খুব সিরিয়াসলি আপনাকে নিয়ে ভাবছেন, ইমোশনাল লেভেলে ভাবছেন। 9 অফ কাপ, উনি ইমোশনাল লেভেলে ভাবছেন যে আপনি তো, আপনাকেই তো উনি চেয়েছিলেন, আপনার মতোই তো মেয়েকে বা ছেলেকে উনি চেয়েছিলেন, তাও কেন এত উনি নিজেকে শুধু শুধু মানে অন্য জায়গায় বিজি, বা কেন আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না? কারণগুলো, প্রবলেমগুলো তো ওনার ভিতরে, নাকি আপনার? আপনার কোনো এখানে প্রবলেমই নেই, আপনি এখানে বেস্ট, নিজের লাইফে আপনি বেস্ট, ওনার জন্য বেস্ট। প্রবলেমগুলো ওনার, ওনার ভয়, ওনার ট্রমা, ওনার সমস্ত কিছু। আপনি আইডল পার্টনার ওনার জন্য, আইডল পার্টনার হোক, বেস্ট ফ্রেন্ড, মাঝে মাঝে আপনাকে বেস্ট ফ্রেন্ড মনে করছে, মাঝে মাঝে মনে হচ্ছে লাভার মনে করছে, মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ মনে করছে উনি। ঠিক আছে, 5 অফ পেন্টিকাল, বারবার একটা হতাশা, নিরাশা, একটা আপনাদের মধ্যে যে একটা চলে আসছে যে জিনিসটা, সেটা উনি ইন করতে চাইছেন। এই যে 5 অফ পেন্টিকাল, একটা দূরত্ব, কোল্ডনেস, চুপচাপ, দুজনেই চুপচাপ হয়ে আছেন। ঠিক আছে, সেই হতাশা, নিরাশাকে উনি কিন্তু দূরত্বটাকে মেটাতে চাইছেন। 7 অফ ওয়ান, সমস্ত দূরত্ব, সমস্ত কিছু মিটিয়ে আপনাদের মধ্যে আবার একসঙ্গে চলার জন্য প্রস্তুত নিচ্ছে। হারমেট। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, নিজের সঙ্গে উনি, বললাম না আজকে বেশি টাইম স্পেন্ড করবেন। আর হতে পারে আজকে সেলফ লাভও উনি করতে পারেন, একটু এক্সারসাইজ, জিমে গেলেন। ঠিক আছে, অ্যান্ড বেশি করে আপনার কথা ভাববেন। অ্যান্ড কোথাও না কোথাও খুব বেশি একটা মানে অ্যাট্রাক্টেড ফিল করবেন। আপনি হয়তো ভাববেন যে আমাকে কেমন লাগছে ভাই, বাট উনি কিন্তু আপনাকে অ্যাকসেপ্টেন্স মোডে, ফুললি অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন। অ্যান্ড ওয়ার্ল্ড, ড্রিম কাম ট্রু। ঠিক আছে, আপনি উনার ড্রিম, যেটা উনি এতদিন পর ভালোভাবে বুঝতে পারছে যে উনার প্রবলেমগুলোর জন্য উনি কখনোই এই জিনিসটাকে ঠিক করতে পারেননি। তো এখানে নেক্সট অ্যাকশন দেখি, শুধু অনুভব করলেই তো আর হবে না, উনি কখন আসছেন আপনার কাছে সেটা দেখব। এসব বলতে ওকে, তো যেটা দেখতে পাচ্ছি এখন কিছুদিন উনি, ওনার ভিতরে যে ট্রমাগুলো আছে বা যে ফিয়ারগুলো, মানে এখনো পর্যন্ত উনি স্ট্রেংথ নেই উনি। ঠিক আছে, ওনার মধ্যে একটা ভয় আসছে, মোটামুটি 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে উনি আসবেন, বা 1 দিন 2 দিনের ভিতরেও আসতে পারে। কারণ ওনার মধ্যে একটা কিছু ফিয়ার হচ্ছে, উনি জানেন যে আপনাকে আপনি যতটা ডিজার্ভ করেন সেইভাবে আপনাকে দিতে হবে, না কি পেজ হয়ে আসা। আপনি কুইন, উনি পেজ, তো ওনাকে কিং হতে হবে, না কি পেজ। বুঝতে পারছেন, কুইনের সঙ্গে পেজ মানায় না, কুইনের সঙ্গে পেজ কখনোই মানায় না, কুইনের সঙ্গে কিং মানায়, তাই না? তো উনি এই জন্য হতাশা, ডিপ্রেশনে আছেন যে আমি কি করে নিজেকে কিং, মানে উনি যদি পুরুষ হয় তো ওনাকে, ওনার মনে হচ্ছে যে আমাকে এখন নিজের স্টেবিলিটিটা দেখতে হবে, আমাকে প্রোভাইডার হতে হবে, না কি আমি চাইতে যাব শুধু যে দাও 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 দাও, তুমি দাও, তুমি দাও, তুমি আমাকে হেল্প করো, সেটা না। না কি আমি এখানে প্রোভাইডার হবো, এম্পায়ার হবো, আমি এখানে প্রোভাইডার হবো, আমি এখানে সাপোর্টার হবো, আমি তাকে সমস্ত জিনিস দিয়ে খুশ করব, না কি তুমি আমাকে দাও, হেল্প করো, চাওয়া, এগুলো। ঠিক আছে, তো এই জিনিসটা ওনার মধ্যে একটা দুঃখ, পেনের ভাবনা বেশি করে ওনার মানে মধ্যে জমাচ্ছে যে আমি কি করব, আমি কি করব, আমি কিছুই করতে পারছি না, আমার হাতে কিছুই নেই, জাজমেন্ট কার্ড এসছে। মানে উনি বারবার এগুলো বুঝতে পারছেন যে উনি চান আপনার সঙ্গে একটা স্ট্রং কানেকশন, স্ট্রং নিয়ে যেতে, বাট বারবার এই জিনিসগুলো ওনার মধ্যে আসছে, আমি কি করব। বাট অ্যাট দ্য লাস্ট উনি যেভাবেই হোক এই সম্পর্কটাকে বাঁচাবেন। ঠিক আছে, নাকি পালাবেন। তো এটাই ছিল আপনাদেরকে মিনি রিডিং, আশা করছি ভালো লেগেছে। অ্যান্ড গাইডেন্স দেখিনি, একটা গাইডেন্স কি আসছে। ওকে, তো গাইডেন্স হচ্ছে নিউ ডোর ওপেনিং, আপনার হতে পারে নতুন চ্যাপ্টার কিছু আসতে চলেছে লাইফে। ঠিক আছে, গো আউটসাইড, ঘরের মধ্যে যদি বসে আছেন তো আউটসাইডে বেরান। তো এটাই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ সো মাচ।